কি হয়েছিল কিছু জানতে পারলে? ওরকম হুট করে মারা গেলে কোনো অসুখ টসুখ ছিল? সরি দিদি, এই কেসটা নিয়ে তোর সাথে ডিসকাস করা যাবে না। কেসটা নিয়ে ডিসকাস করা যাবে না কেন? আমি কি খুন করেছি নাকি? আরে বরং আমি তো বিয়ের বাড়িতে গেছিলাম, ওদের খুব ভালো করে চিনি। যদি কোনো ইনফরমেশন লাগে আমি তো হেল্প করতে পারি, বলো। দিদি তুই ব্যাপারটা বোঝ, তুই অ্যাকিউজডের কাছের মানুষ, তো তোর সাথে এই কেসটা নিয়ে ডিসকাস করা যাবে না। দাঁড়া ভাই, অ্যাকিউজদের কাছের মানুষ মানে তুই কি বলতে চাইছিস ওরা অ্যাকিউজড? ওরা নন্দা নন্দা আমার কথাটা শোন। লিপির বাড়ির লোকজন ওদের দিকে আঙুল তুলেছে, ওরা সবাই এখন পুলিশের নজরে থাকবে। কি বলছো তুমি দিদি ভাই? লিপি খুন হয়েছে? দেখ, খুন হয়েছে কিনা আমরা কেউ জানি না। যতক্ষণ না পোস্টমর্টম রিপোর্ট আসছে আমরা কিচ্ছু বলতে পারবো না। দিদি ভাই আমার মনে হচ্ছে তোমাদের কোনো একটা ভুল হয়েছে। ওরা খুব ভালো মানুষ, সুনন্দারা খুব ভালো ফ্যামিলি ওদের। কতটা ভালো মানুষ আমি দেখেছি, ডেড বডির সামনে দাঁড়িয়ে একে অপরকে দোষারোপ করছিল। সত্যি দেখো ওর মা মাসিরা সেই গেলে, কিন্তু সুনন্দার বাবা দাদা ভাই ওরা খুব ওয়েল এডুকেটেড কালচার একটা ফ্যামিলি। আমি তোর ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু তুই একটা কথা শোন, ওরা সবাই এখন পুলিশের সন্দেহের তালিকায়। আর যেহেতু তোর বান্ধবীর হয়ে আমি ওখানে গিয়েছিলাম, ওদের ধারণা হয়েছে ওদের হয়ে আমি তদন্ত করব। কিন্তু দিদি ভাই তুমি তো নন্দা খুব নন্দা আমার কথা শোন, আমার একটা অনুরোধ রাখ। যতদিন না কেসটা সলভ হয় তুই সুনন্দাদের বাড়িতে যাস না। তাতে শোন না আমার কথাটা শোন, তাতে আমার তদন্ত করতে সুবিধে হবে। হ্যাঁ রে, আর লিপিদেরও আমাদের প্রতি কোনো সন্দেহ থাকবে না। প্লিজ শোনা, তুই সুনন্দাদের বাড়িতে যাস না। লক্ষ্মী শোনা, আমার এইটুকুনি কথা রাখ তুই প্লিজ। দিদি প্লিজ প্লিজ। এই হাতের একটা হয়েছে যন্ত্রণা, আর ভাল লাগছে না, আমি আর এটা পড়তে পারবো না। কি করছো খুলেছো না, লাগাও। আর বেকায়দায় লেগে যাবে। কি করছো? এই জন্য বড়দা আমাদের বলে বৌমনিকে চোখে চোখে রাখতে। এত ছটফট করো না তুমি। আরে শোন না, আমার আর ভাল লাগছে না, আমি এটা আর পড়বো না, আমার গরম করছে। নরম হচ্ছে? কে তোমার শাওরি? তাহলেই হয়েছে। রাখো রাখো। বাবা ঠাম্মা, এই শোন, ঠাম্মা হঠাৎ মায়ের কথা বলছে কেন রে? কিছু হয়েছে নাকি? বলছে ভুল শুনে, কিন্তু কথাটা না সত্যি সিরিয়াস। না মানে বৌমনি বাবা আসলে একটু ঘাবড়ে আছে, তো তাই বাবা আমাদের বলছিল যে মহুয়া যে টাবলুর থেকে বয়সে বড়, সেটা মাকে এখন বলার কিছু দরকার নেই। হ্যাঁ, মানে ওদের বিয়েটা হয়ে যাক না, তারপর বলবো। কি বলছিস তোরা? এত বড় একটা কথা আর মা জানবেন না? আরে মানবে না বলেই তো আমরা এই মতলব বেঁধেছি। কেমন ভালো না? আরে আগে বিয়েটা হয়ে যাক না, তারপরে মেয়ে বড় বলে মেয়েটাকে তো ফেরত পাঠাতে পারবে না, তখন ঠিক মেনে নেবে। ঠাম্মা এটা হয় না ঠাম্মা, এত বড় একটা ব্যাপার মাকে না জানিয়ে করা একদম ঠিক হবে না। আরে দেখো, জানলে তোমার মা মদ দেবে ভেবেছো? কবি নেই। ওকে আমি হাড়ে হাড়ে চিনি।